আমার মনে হয় প্রত্যেকেরই একটা না একটা কোনো প্রিয় জায়গা থাকে, সেখানে একঘেয়েমি যাতায়াত থাকলেও কোনো খারাপ লাগে না, বরং সেখানে না গেলেই মন খারাপ হয়। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি সুচিত্রা। তোমরা তো আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওতে এক সারাদিনের রবিবারের গল্প শুনেছো, তবে আজকের গল্পটা কিন্তু একদমই অন্যরকম। আজকে যেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বলা যায় বেশিরভাগ দিনগুলোই আমার এইভাবেই শুরু হয়। সকাল 5:30টাতে ঘুম থেকে উঠেই প্রথমে আমি আর কাকিমা মিলে একটু শরীরচর্চা করে নিলাম ছাদে গিয়ে, আর তারপরে কিন্তু স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এইবার কিন্তু যাব আমি আমাদের দোকানে। প্রায় 1 বছর হতে চললো যে আমি আমাদের দোকানে যাচ্ছি। দাঁড়াও, তার আগে তোমাদেরকে বলি আমাদের কিসের দোকান রয়েছে। আমাদের কিন্তু লেডিস গার্মেন্টস এর দোকান। লেডিসের কিন্তু সমস্ত আইটেমই আমাদের দোকানে পাওয়া যায়। এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি কারো মনে হয় যে আমাদের দোকানে ভিজিট করবে, তাহলে কিন্তু একবার ঘুরে যেতেই পারো। প্রথমেই তো তোমাদের বললাম আমার মনে হয় প্রত্যেকেরই একটা প্রিয় জায়গা থাকে, সেখানে একঘেয়েমি যাতায়াত থাকলেও সেখানে না গেলে কিন্তু মনটা ভালো লাগে না। আমারও তো সেই রকম একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমাদের দোকান। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের সবচেয়ে কোন জায়গাটা প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। দোকানে যেতে এত ভালো লাগে, প্রত্যেক দিন কোনো অচেনা মুখ এসে এত ভালো ভালো কথা বলে, যেগুলো শুনে কিন্তু মনটা একদম ভরে যায়। সেই অচেনা মুখগুলো যেন সহজেই একদম চেনা হয়ে ওঠে। এই অচেনা মুখগুলোই হলো, তোমরা ভাবতে পারো কাস্টমার, তবে কাস্টমার তো অবশ্যই, তার আগে কিন্তু আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ। যখন থেকে আমি ফেসবুক জার্নিটা শুরু করি, তারাই কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর তারাই কিন্তু এখন আমার ভিডিও দেখে দেখে আমাদের দোকানে আসে। অনেক দূর দূর থেকে আমার লোকালের সব ভালোবাসার মানুষরা কিন্তু আসে। যেদিন যেদিন আমি দাদার সাথে দোকান যাওয়ার উদ্দেশ্যে বেরাই, সেদিনই কিন্তু আমার দোকান যেতে লেট হয়। আর যেই দেখছে কিন্তু আমার ভালোবাসার সব দিদিরা কিন্তু দোকানে চলে এসেছে জিনিস নেওয়ার জন্য। আর যেহেতু দেখছি একটা দিদি আমার জন্য অপেক্ষা করে বসেই আছে যে বুনু কখন আসবে। সত্যি বলতে এত এত যে ভালোবাসা আমি তোমাদের কাছে পাবো, সেটা কোনোদিনও আশাও করিনি। কিন্তু এখন বুঝতে পারি, এই ফেসবুক জার্নিটা যদি আমি না শুরু করতাম, তাহলে তোমাদের কিন্তু এত এত ভালোবাসা আমি কোনোদিন পেতামই না। সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানালেও আমার মনে হয় কম হবে। আর দোকান যখন একটু ফাঁকা থাকে, তখন কিন্তু আমরা সবাই মিলে কাজে লেগে পড়ি। এই যে এখানে দেখছো কুর্তিগুলো সব আমরা ঠিকঠাক করছি। এক্সেলের জায়গায় এক্সেল রাখছি, ডবল এক্সেলের জায়গায় ডবল এক্সেল রাখছি। এই লেম সাইজের কুর্তিগুলো আলাদা করছি, ট্রিপল এক্সেলের কুর্তিগুলো সব আলাদা করে সাজিয়ে রাখছি। এই কাজগুলো কিন্তু আমি মোটেও একা করি না, দুটো দাদা, একটা দিদি আর একটা বুনু, সবাই মিলে কিন্তু আমরা গুছিয়ে রাখি। আর রাতে তো তারপরে বাবা মা রয়েইছে গোছানোর জন্য। আমার মনে হয় যে জায়গাটাতে আমরা সারাক্ষণ থাকবো, সেই জায়গাটা একটু গুছিয়ে রাখাই ভালো। তাতে আমাদেরও ভালো লাগবে, আর সব জিনিস কিন্তু সহজেই আমরা খুঁজে পাবো। আর যারা যারা দোকানে আসে, তাদেরও কিন্তু দেখতে আর নিতে সুবিধা হয়। আমাদের দোকানের লোকেশনটাও তোমাদের একবার জানাই। গাজল বাস স্ট্যান্ড, বামনগোলা মোড়েই কিন্তু আমাদের দোকান রয়েছে। দেখো, কিছু কিছু দিদিরা কিন্তু ভিডিওতে আসতেও চায়, আবার লজ্জাও পায়, যেমনটা এই দিদিদের ক্ষেত্রে হয়েছে। দিদিরা চাইছে যে তাদের 3 বান্ধবীর একটা ফ্রেম কিন্তু আমার ভিডিওর মধ্যে থেকে যাক, কিন্তু আবার লজ্জাও পাচ্ছিল। তারপরে তো যাই হোক ভিডিও করে নিলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই সুস্থ থেকো, পাশে থেকো। শেষে আর একটা ছোট্ট গল্প শেয়ার করি। ওখানে রয়েছে একটা ছোট্ট বুনু, একটা দিদি আর আমার দাদা আর একটা দাদা। তো সবাই মিলে আমরা এত মজা করি যে মনেই হয় না যে সারা দিনটা কি করে পার হবে। নিমিষেই কিন্তু দিনগুলো মজা করে কেটে যায়। নেক্সট টাইম কিন্তু দোকানে কি কি কালেকশন আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমরা যেমন মজা করি সেগুলোও কিন্তু শেয়ার করব ভিডিও। এইরকম গল্প কিন্তু তোমাদের সাথে আমার আরো হতে থাকবে।